তাপস বাবুর হাত থেকে পতাকা তুলে নিচ্ছে। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই সুন্দর মুহূর্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা তুলে নিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন। আগামী দিন বাংলার জনগণ, বাংলার প্রতিটা মানুষ তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসবে, এই আশা রেখেই আজকের এই প্রোগ্রাম। রাজনীতি করবেন, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। ভোটের জন্য অনেকে ধর্মে ধর্মে লাগিয়ে দিতে চাই, বর্ণে বর্ণে লাগিয়ে দিতে চাই, জাতে জাতে লাগিয়ে দিতে চাই। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, বিগত বছর ধরে যে ধরনের কাছাকাছি একটা পুলিশ ভ্যানে অ্যাক্সিডেন্টে কয়েকজন পুলিশ কর্মী মারা গিয়েছিল। কোন এক মেইনস্ট্রিম মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে খবরটা করেছিল, অনেকেই করেছে। আমি যেটা দেখছিলাম স্যার, কমেন্টস গুলো দেখছিলাম, সত্যি আমি খুব খারাপ লাগছিল, আমি ব্যথিত, আমি মর্মাহত। কিন্তু কিছু পুলিশের জন্য সমগ্র পুলিশকে যেভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়, এটাও কিন্তু আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারাও কথা বলতে শুরু করুন। আপনারা অন্তত বলুন যে স্বল্প কিছু পুলিশের জন্য সমগ্র পুলিশের কেন বদনাম হবে। পুলিশের আচরণ আপনি বুঝতে পারবেন। এটা বনগাঁ উত্তর বিধানসভা, এই থানার নাম কি? গোপালনগর থানাতে কত মানুষ বসবাস করে জানেন? খোঁজ নিলে দেখা যাবে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ বসবাস করে। তো 1.5 থেকে 2 লাখ মানুষ বসবাস করছে। গত রাত্রে, যে রাত্রে আমরা পার করে আসলাম, সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। তো যারা এখানে উপস্থিত আছেন সহ 1.5 থেকে 2 লক্ষ মানুষ সবাই নিশ্চিন্তে কেন ঘুমিয়েছিলাম? ওই গোপালনগর থানার 20টা কি 22টা পুলিশের প্রতি ভরসা করে। তো যদি 20-22টা পুলিশের উপরে ভরসা করে আমরা রাত্রে ঘুমাতে পারি, তাহলে তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। বরঞ্চ আমাদের শত্রুদের হাত থেকে তারা প্রোটেক্ট করবে বলে ওই 20-22টা মানুষের প্রতি, পুলিশের প্রতি ভরসা করে আমরা ঘুমাতে পারছি। তাহলে তারা আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। তাদের প্রতি আমাদের কনফিডেন্স রাখতে হবে, ভরসা রাখতে হবে। তো যেটা বলছিলাম, ওই বাগনানে যেটা দেখলাম অ্যাক্সিডেন্টের পরে কমেন্টস গুলো দেখলাম, সবাই পুলিশের সমালোচনা করছে। অবশ্যই পুলিশের কিছু পুলিশের ভুলের জন্য সমস্ত পুলিশ আজকে সমালোচিত হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। দ্বিতীয় একটা, বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে কোন পুলিশের কনস্টেবল, মহিলা লেডি কনস্টেবল, একজন বৃদ্ধাকে কোলে নিয়ে দ্রুত কাছাকাছি যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে পৌঁছে দিচ্ছিল। এটাও একটা ভালো পুলিশের দিক। সেটাতে গিয়ে আমি দেখতে পেলাম না, বা খুব বেশি কমেন্টসও সেখানে দেখতে পেলাম না। মানে এইভাবে যদি চলে, তাহলে পুলিশ আমাদের হয়ে মোটিভেট কিভাবে হবে, বা আমাদের হয়ে বেশি কাজ করবে কি করে? যদিও আমরা যতই গালাগালি করি না কেন, যতই সমালোচনা করি না কেন, পুলিশকে পুলিশের ডিউটি পালন করতে হবে, সেটাই তাদের কাছ থেকে আমরা আশা করি। কিন্তু আমরা হিউম্যান বিং হিসাবে আমরা চাইবো, বা পুলিশও চাই, সবসময় তার ভালো কাজটা অন্তত রিকগনাইজ করা হবে। আজকে আমরা রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন, বা আমরা যারা রক্ত দিই, আমরা কি বলি? ভাই ওখানে কোন ডিস্টার্ব করছো বলো তো, ওদেরকে ওখান থেকে সরাবে নাকি? তোমাদের লোক কি জানে নাকি? ভলেন্টিয়ার গুলো বেশি ডিস্টার্ব করছে। বসো, সিট আছে বসো, নাহলে নিচে গিয়ে দাঁড়াও, চটে গিয়ে বসো, চেয়ার নিয়ে বসো, এই চেয়ার নিয়ে বসো। অনেকে বলে আমরা রক্ত দিই প্রাণ বাঁচে, অবশ্যই স্বীকার করে নিচ্ছি। রক্তের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ গড়ে ওঠে। রক্তদানের মাধ্যমে যেমন মুমূর্ষু রোগীর চিকিৎসা হয়, রক্তদানের মাধ্যমে যেমন থ্যালাসেমিয়া রোগী যাদের প্রায় রক্তের প্রয়োজন হয়, কিছুটা হলেও ঘাটতি মেটে। ঠিক একইভাবে মেডিকেল সায়েন্স বলছে, কোনো পুরুষ যদি প্রতি 90 দিন ছাড়া, কোনো মহিলা যদি প্রতি 100 দিন, 120 দিন ছাড়া রক্তদান করে, তার স্বাস্থ্য ভালো থাকে। কেমন স্বাস্থ্য ভালো থাকে?
আমরা জানি পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে অন্যতম একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ, তার সাথে সাথে আরেকটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক। এখন হচ্ছে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে। এখন যুবক, বৃদ্ধ, মধ্যবয়স্ক বলে আর কিছু থাকছে না। ক্যান্সার রোগের আক্রান্ত বাচ্চারা হচ্ছে, বড়রা হচ্ছে, ঠিক একইভাবে স্ট্রোকেও কিন্তু অনেকে মারা যাচ্ছে বা শারীরিকভাবে আর সক্ষম থাকছে না। মেডিকেল সায়েন্স বলছে এই দুটো ভয়ঙ্কর রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে পুরুষদের জন্য প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন এবং মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, রক্তদানের মাধ্যমে যেমন সৌজন্যের বার্তা ছড়ায়, অন্যের জীবন বাঁচতে পারে, ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আপনারও স্বাস্থ্য ভালো থাকে। আপনারা দেখেছেন একটা সময় ছিল ক্যান্সার রোগীর সংখ্যা খুবই কম, হয়তো বিধানসভা খুঁজলে একটা আধটা পাওয়া যেত। এখন খুঁজলে দেখতে পাবেন পাড়াতে পাড়াতে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে। এ রোগ ছড়িয়ে পড়ছে। এ রোগের হাত থেকে বাঁচার জন্য যে পলিসি আছে তার মধ্যে অন্যতম কিন্তু প্রতি 90 দিন ছাড়া যদি পুরুষেরা রক্ত দেয় তাহলে এই রোগ থেকে সে বাঁচতে পারে। আমরা স্ট্রোকের দেখেছি, স্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে, যে বেঁচে থাকার 70% মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকছে না, কাজকর্ম করে খাওয়ার আছে জায়গা থাকছে না, সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। এর থেকেও যদি আপনারা পরিত্রাণ পেতে চান, এর থেকেও যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনার আমার কাজ কি হবে যে প্রতি 90 দিন ছাড়া পুরুষের জন্য, মহিলাদের জন্য প্রতি 120 দিন ছাড়া আপনারা নিয়মিত রক্তদান করবেন। আর একটা সাথে বলে রাখি, এই রক্তদান শিবির করতে গেলেও শাসকের পক্ষ থেকে একটা নোংরামি হচ্ছে। এই রক্তদানেরও ওরা হয়ে যাচ্ছে। রক্তদান শিবির যদি বিরোধিতা করে, তার বিরোধিতা করার জন্য শাসক সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আজকে যারা রক্তদান শিবিরের বিরোধিতা করছে তাদের যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই শুধু রক্ত দেবে? তারা কথা বলবে না, বা কথাও বলবে না যে আমি তৃণমূল করি, আইএসএফ এর রক্ত আমার লাগবে না, এ কথা তারা বলবে না। তারা ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে যে আমাকে অমুক গ্রুপের রক্ত দাও, আমি বা আমার পরিবারের লোক কেউ বিপদে আছে, বিপদ মুক্ত হবে রক্ত নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, যখন রক্তদান শিবির করা হচ্ছে আমাদের মতো আইএসএফ এর পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে শাসক কৌশলে সেটাকে বন্ধ করার সব রকম চেষ্টা চালাচ্ছে, যেটাকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি এটা বলে রাখছি আপনাদের, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মীবৃন্দ আছেন, যারা দায়িত্বশীলেরা আছেন, প্রতি 90 দিন ছাড়া ছাড়া যে রক্তদানের আহ্বানের মধ্যে তারা নাম লিখাবেন। যারা 5 মিনিটের মধ্যে নাম লিখাবে তাদেরই হবে। 6 মিনিটের মাথায় আসলে কারো নাম এন্ট্রি করবেন না। যারা নেবেন 5 মিনিটের মধ্যে নাম এন্ট্রি করুন, 30 মিনিট ব্লাড নেবে। ভাই বক্তব্য দিবার মন। আর ওখানে যারা ভলেন্টিয়ার আছে যদি কথা বলেন তাদেরকে আগে বার করে দেবো।